রক্তাক্ত জুলাইয়ের গুরুত্বপূর্ণ দিন ৬ জুলাই সরকার অনড়, তাই বাংলা ব্লকেটের ডাক দেয় শিক্ষার্থীরা। দুই শব্দের সৃজনশীল এই কর্মসূচি নিয়ে আগ্রহ জাগে জনমনে। সংহতি জানায় ছাত্রদল সহ ৩ সংগঠন। ২০২৪ সালের এই দিনে উত্তপ্ত ছিল রাজপথ। সেই দিনের গল্পই থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদনে। বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের নাম জুলাই। শুরুটা ছিল কোঠা সংস্কার, শেষ হয় স্বৈরাচারের মহাপতনে। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ আমরা শক্ত প্রতিরোধ গড়ে তুলব। সর্বোচ্চ পর্যায়ে যারা যাবে আমরা চাই তারা মেধার জোরে যাক, তারা কোটার জোরে না যাক। ১ জুলাই থেকে লাগাতার আন্দোলনের যৌক্তিক দাবি মেনে নেয়নি সরকার। বিকেল ৩টার পর অচল হয়ে যায় শাহবাগ এলাকা, ভোগান্তি পৌঁছে যায় চরমে। আর এদিন আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে। দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট এবং দেশের সকল গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন আন্দোলনকারীরা, যার নাম দেয়া হয় বাংলা ব্লকেড। কোটার যৌক্তিক সংস্কার চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানায় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। তবে আন্দোলনে সরব অংশগ্রহণ থাকলেও কিছুটা কৌশল অবলম্বন করে ছাত্রদল। জনাব তারেক রহমান এবং আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশ ছিল যে আমরা আন্দোলন করব, সবই করব, কিন্তু আমরা যেন এটা ফেসবুক বা কোনো সামাজিক মাধ্যমে যেন এটা পাবলিশ না করি। যদি এই সময় আমরা পাবলিশ করতাম তখন ওই সরাসরি সরকার মনে করতো এখানে বিএনপি তথা ছাত্রদলের পার্টিসিপেন্ট আছে, তখনই কিন্তু আন্দোলনের মোড়টা অন্যদিকে নিত। যে সকল সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে গিয়েছিল তাদেরকে মানে পানির ব্যবস্থা, তাদেরকে শুকনা খাবারের ব্যবস্থা আমরা ছাত্রদলের পক্ষ থেকে করি। মূলত ৬ জুলাই ছিল আন্দোলনের বাক বদলের ডাক। আন্দোলন গাঢ় হয়, জনগণের সমর্থনও আসতে থাকে, চলতে থাকে পুলিশি নিপীড়ন। তবু দাবি আদায়ে রাজপথে অপ্রতিরোধ্য ছাত্র সমাজ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।